দেখছো কি চমৎকার পরিবেশ, হ্যাঁ? বাহ, চমৎকার পরিবেশ। এত টাকা দিয়ে এত চমৎকার পরিবেশ পাই নাই, তারপরে এত টাকা দিলে এতটুকু খাট, এটার মধ্যে শুলে তো পড়ে যাবো। আর যদি স্বপ্নে দেখি তাহলে তো দাম করে পড়ে ইন্তেকালই করা উচিত। তোর যে সমস্যা, তোর তো মেলা সমস্যা। তুই তো ভালো জিনিস চোখে দেখো না, তুই ভালো জিনিস দেখতে পারো না। এই জায়গায় খাট দেখে তোর মনে হয়েছে যে তুই ঘুমাবি, ঘুমাইলে তুই জুইত মতো স্বপ্ন দেখবি, এরপর তুই পড়ে যাবি, এরপর তুই ইন্তেকাল করবি। ভালো জিনিস দেও না। হ্যাঁ বেটা, এই খাট দুইটা খারাপ খেতে, দুইটা আলাদা আলাদা খাট, দুইজন মানুষ আলাদা ভাবে ঘুমাইবে। এখানে আয়না আছে, তুই ঘুরবে ইচ্ছে করলে নিজের চেহারা দেখতে পারবি, টেলিফোন আছে, মানুষের সঙ্গে কথা বলতে পারবি। এই যে চাই দেখবি, এসি ছাড়বি, লগে লগে ঠান্ডা, টেলিভিশন। এই ক্যাটেগরির পর্দা দেখছো তুই কোনো জায়গায়? দেখছো কত সুন্দর পর্দা? এই ভালো জিনিস তোর চোখে পড়ে না। তোর চোখে পড়ে তো তুই খালি একটাই ভাবছো যে না আবি হুবি জুত মতো স্বপ্ন দেখবি, শীতে পড়ে যাবি, তুই মরে যাবি। টাকাটা কত লাগতেছে তুই সেটা দেখবি না? এইটুকুর জন্য এতগুলো টাকা দেবো? কি বলো তুই? এখানে যে চমৎকার পরিবেশ, তাতে যে কয়টা টাকা দিছি এত সামান্য টাকা বেটা। এটা সামান্য টাকা? তোর কাছে এটা সামান্য মনে হচ্ছে? তাহলে আমি যখন বললাম যে প্লেনে করে ঢাকা যাবো, তখন তুই মানা করলি কেন? তখন বলি যে গ্রামে টিনের ঘর দেবো, জমি কিনবো, অমুক করবো তমুক করবো। কেন? তাই টিনের ঘর এই জমি তোর কেনা লাগবে না? হ্যাঁ, তুই যে রাজশাহীতে প্লেনে ঢাকা যাবি, তুই কতটুকু সময় পাবি? 5 মিনিটের মধ্যে বাতাসে বাইচে যাবি, আর তুই শক্ত হয়ে বই থাকবি। এর মধ্যে পাওয়ার কি আছে? লাভটা কি? লাভ আছে। প্লেনে ওইটা যখন নিচের দিকে চাবি, তখন দেখবি যে গাড়ি যায় না, ছোট ছোট মনে বুঝে মেজ বাতি। এই সমস্ত কথাবার্তা তোরে বলছে এটা মাইনসে কইছে? মাইনসের কথা তুই কান দাও কা? আর তুই গাড়ি এত তোর দেখা লাগবে কা? তুই তো অসুস্থ, তোর ব্রেনের সমস্যা আছে। গাড়ি বড়, তুই বড় দেখবি, তুই এত দেখবি কে? আর দেখলাম একটা জিনিস, এত ঘরে একটা খেলনা গাড়ি নিয়েই তুই দেখতে পারো। এটা সেমরি একটা কথা কইছে, আর সে লাভ দিয়ে উঠছে। ও, আমি লাভ দিয়ে উঠলাম, আর তুমি যে সেমরির পিছে পিছে চলে আইলা। সেমরির পিছনে পিছনে সেটা সে আমার সামনে আসছে, সে সামনে আসছে। একটা মেয়ের দিকে কি 17 জন নজর দেবে? নাই, একজন নজর দেবে। তোর বুঝে কি লাভ হবে? বুঝে কি লাভ? বেটা ফালতু কথা কইস না। আমি কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই মালামালটা বেচার পরে তখন কিন্তু আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। তুমি আমার স্ট্যাটাসের সঙ্গে চলতে পারবা না। কেন? আমার শিখে পড়াই নিবি? আমি হেডমাস্টার নাই, তোমার সবকিছু শিখেই পড়ানো লাগবে? তোর তো একটা রুচিই নাই। তুই শোন, এই যে তুই মাফলাট পরছো, 30 মাসে মাফলাট গলায় জড়াই রাখছো, বেটা এই চলে? তাহলে কি করবো? মাফলাট খুলে ফেলাই? খুললে লাভ নাই, গলায় দাগ পরিয়ে গেছে, ও দাগ জীবনে উঠবে না। আর তুই, আমি সোজা কথা হচ্ছে তোর সঙ্গে চলবো না। মোট কথা হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি, আমার নাম তো পিন্টু, তোর নাম মিন্টু, মিলেন নাম না, নাম চেঞ্জ করে ফেলাম। আমার কি নাম রাখবি? রাখবো আমি যে কোনো একটা, এরকম হইতে পারে যে চৌধুরী রাখলাম, মশিউর রহমান রাখবো। চৌধুরী? তাই আমি হইতেছি আদি চৌধুরী। আদি চৌধুরী আমি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী চৌধুরী, পরদাদাও চৌধুরী। তোগো বাড়ি, তোগো গোরস্থানে যাইয়া 200 মাইল খসলেও একটা চৌধুরী বেরিবে না। কি কও তুই? তোরা আসলে চৌধুরী নেই? হ্যাঁ, আমার দাদা আসলে আসিরুদ্দিন চৌধুরী, 71 আগে 70 সালে মারা গেছে। সাপে কেটে মরছে। এরপরে তো গভর্নমেন্টের এই বাংলাদেশের চৌধুরী ব্যান করে দেওয়া উচিত ছিল। তোর যে চেহারার যে সেকেল, যে মোষ, তোর যে কপাল, তোর যে চুল, এরকম যে ঢেলো ঢেলো করে তুই চাইতাস, এই কারণে তোরে যদি আমি সরকারের কাছে নিয়ে যাই যে বস দেখেন এই চেহারার লোক কি হইতে পারে, চৌধুরী হইতে পারে, তা খারাপ উপর ব্যান করে দেবে, বলে বাংলাদেশে কোনো চৌধুরীর দরকার নাই। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার, তখন ঠিক তো তুই মাল, এই তো অ্যাটাকের মাল। আর তুই এত চেতকা, তুই কি সাবানা না ববিতা? তুই কি খুব সুন্দর নাই? অ্যাটাক করবো না? তুই তো অসুস্থ, তোর ব্রেনে তো নানান প্রবলেম আছে। ওই বইটা লই তুই চলে যা, ওটা খুব দরকার আছে তোর। আর শোন, কিছু কিছু ছোট লোক থাকে, অভাবে ছোট লোক,
জামা কাপড় দেখে মনে হয় ছোট লোক, যেমন আমি। পয়সা হইবে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেঞ্জ, মন মানসিকতা চেঞ্জ। কিন্তু তুই তুই বেটাটা শক্ত ছোট লোক, আর কোনোদিন চেঞ্জ হইবে না। যা আসস ওইরকমই থাকবি, তোর সঙ্গে আমি মেশতে পারবো না। মূল কথা হইতেছে, এখন ভালো করে শোন, কোনো সম্পর্ক নাই। মাল বেচা হইবে, তুমি তোমার দিকে, আমি আমার দিকে। খবরদার রাস্তাঘাটে দেখা হইলে তুমি আমার চেনবা না, আমার নাম ধরে ডাক দেবা না। তুমি ডাক দেবো না? না, কে ডাক দিবি কে তুই? তাহলে কি করে রাখবো? কিছুই কবি না, তুই আমার চিনবি না, এই যে পরিষ্কার কথা। না তাহলে আমি এখনই চলে যাই। তো যাস না কা? ঠিক আছে, আমি চলে যেতেছি। যাস না কা তুই? তো চালুই তো, যাওয়ার জন্য তো খারাইছি। তুই কিছু পানি আনার চেষ্টা করতে আছো? হয় না বাইরে, তাড়াতাড়ি বাইরে আমার দরকার কি পানি আনা? যা বাইরে, মন খারাপ হলে মানুষের এরকম হয় না? যা 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 বাইরে। আমি কিন্তু আর আসুন না কই দিলাম, ঠিক তো? পরে কিন্তু ডাক দিলে পিছন থেকে মনে থাকবো, বুঝিস? তুই আর খোলা রাখলাম, বেশি খারাপ লাগলে আগে বলিস বলুন।